বাংলাদেশি বা বাঙালি জাতি বা যেটাই বলে না কেন ভাই, আমরা কাকড়ার জাতি না। আপনারা যদি কেউ মনে হয়, আপনারা মনে রাখতে পারেন, আমার জাতিকে গালি দিয়েন না ভাই, আমরা কাকড়ার জাতি না। সুযোগ পেলাম কোথায় ভাই? 3 মাস হয় না সরকার আসছে, এখানে দলীয়করণ করার সুযোগ আসলো কোথায় যে উনি যে কমপ্লেন করলেন? ডক্টর মাসুদ আমাদের মাননীয় এমপি মহোদয় বেশ কিছু কথা বলেছেন, অনেক সুন্দর করে উনি কথা বলেন। ওনার কয়েকটা জিনিসের সাথে উনি নেই, এর জন্য একটু বলতেও খারাপ লাগছে, কিন্তু উনার কয়েকটা জিনিসের সাথে আমি জোরদার সর্ট অফ কি বলো না, ডিসএগ্রি করছি, দ্বিমত পোষণ করছি। প্রথমে উনি কাকড়ার জাতি নিয়ে খুব মজার একটা গল্প বলেছেন, গল্পতে আমিও মজা পেয়েছি, কিন্তু না ভাই, বাংলাদেশি বা বাঙালি জাতি বা যেটাই বলে না কেন ভাই, আমরা কাকড়ার জাতি না। আপনারা যদি কেউ মনে হয়, আপনারা মনে রাখতে পারেন, আমার জাতিকে গালি দিয়েন না ভাই, আমরা কাকড়ার জাতি না। আমাদের রিসোর্স কনস্ট্রেন্টস আছে, আমাদের সিস্টেমিক অনেক ফেইলিয়ার্স আছে, সেই কারণে আমাদের অনেক খারাপ অবস্থা আছে, যেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু আপনি জাতিগতভাবে যদি আমাদেরকে এভাবে ডিফাইন করা শুরু করেন, তাহলে আমরা আর এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। জাতিগত এরকম কোনো নেগেটিভ ডেফিনেশন আমাদের নাই, আমি শক্তভাবে দ্বিমত পোষণ করছি ওনার সাথে। এবং একই সাথে উনি একটা কথা বলেছেন, এবং এটা শুধু মাসুদ সাহেবের জন্য বলছি না, উনি হয়তো গল্পে গল্পে বলেছেন, কিন্তু আমাদের একটা প্রবণতা আছে এই কথাগুলো বলা, বাঙালি জাতি টাইনা নামাবে, এটা করবে সেটা করবে। না ভাই, আমরা এই ধরনের জাতি না, অনেক কষ্ট করে আমরা অনেক দূরে এসেছি এবং আরো অনেক দূরে যাব। এটা দেখেন ভাই, জার্মান ভাষায় মানে ওয়ার্ল্ডের থার্ড আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন, এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তারা করেছিল 20 বছরে। জার্মানিতে একটা শব্দ আছে শডেন ফ্রয়েডে, এই শডেন ফ্রয়েডের মানেও কিন্তু একই জিনিস ভাই, পরশ্রীকাতর, অন্য কারো ভালো হলে আমার খারাপ লাগে। ওদের একটা ভাষা আছে, মানে একটা শব্দ আছে, শক্ত শব্দ আছে। তার মানে কি, এই জিনিসটা আমি শুধু জার্মানিকে ছোট করছি, এটা সবার আছে ভাই, আলাদা করে আমাদের জাতিকে নিন্দা করার মতো কিছু নাই। যাক, চলে যাই ভেরি কুইকলি। হ্যাঁ, ওই যে পরশ্রীকাতর, ভালো কিছু হলে আপনার খারাপ লাগে আর কি। কিন্তু আরেকটা জিনিস তার সাথে দ্বিমত পোষণ করছি, সরকারি চাকরি দলীয়করণ। সরকারি চাকরি দলীয়করণ এগেন, আমরা চাই না কখনো হোক, আমরা আসলেই চাই না কখনো হোক। আমাদের প্রচেষ্টা থাকবে সরকারের পক্ষ থেকে যেন না হয়। তবে আরেকটা জিনিস বলি, যে মাসুদ সাহেব যে বললেন সুযোগ পেলাম কোথায় ভাই? 3 মাস হয় না সরকার আসছে, এখানে দলীয়করণ করার সুযোগ আসলো কোথায় যে উনি যে কমপ্লেন করলেন? সো এটা বাদ দিয়ে আমরা পরে চলে যাচ্ছি আমাদের ফুরুকাওয়াসান। ফুরুকাওয়াসানের পয়েন্টে গেন, উনি বাংলায় ইংরেজিতে বলেছেন, তবু আমি বাংলায় বলছি। কনস্টিটিউশনে এডুকেশন বাজেট রিলেটেড, জি আচ্ছা, ওনাকে ট্রান্সলেশন দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। এডুকেশন বাজেট আমাদের, বা এডুকেশন রিলেটেড আমাদের কনস্টিটিউশনে যা আছে, এগেন বিজ্ঞ আইনজীবী এখানে আছেন, সেটা একটা ভিন্ন আলোচনা। তবে অধিকার হিসেবে আমাদের কনস্টিটিউশনে আছে, সো অধিকার হিসেবে যেহেতু আছে, বাজেটটা যেটা আলোচনার, এটা আমরা না গেলেও যে হতে পারে, গেলেও হতে পারে, ইদার ওয়ে আমাদের সরকার, আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের বাজেট বাড়ানো, এবং সেটা যেন সঠিকভাবে মূল্যায়ন হয়। শুধু বাজেট বাড়ানো, সেটা নিয়ে আজকে অনেকগুলো কথা হয়েছে। বৈষম্য, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নুরুল হক ভাই বলেছেন বৈষম্য প্রাইমারিতে। ওনার সাথেই কিছুদিন আগে আমি বসেছিলাম, কথা বলেছি যে আগামী দিনগুলোতে ইবতেদায়ী আমরা প্রাইমারি বোর্ডের আন্ডারে নিয়ে আসতেছি, আমরা প্রাইমারির আন্ডারে নিয়ে আসতেছি ইবতেদায়ী। এই মুহূর্তেই নিয়ে আসার প্রক্রিয়াটা শুরু করছি না আমরা, না করার কারণ হলো আমাদেরও গুছানো সাজানোর অনেক কিছু আছে। দেখেন, আমি বারবার করে রিপিট করতে চাই না একটা কথা, কিন্তু গত অনেক বছরে আমাদের এডুকেশন সিস্টেমটা পুরো ভেঙে ভঙ্গুর করে দিয়ে যাওয়া হয়েছে। সো অনেক মেরামতের কাজ আছে। সো এই মেরামতের কাজগুলো হাতে নেবার আগে আরো বড় বড় দায়িত্ব হাতে নেওয়া খুব মুশকিল। সো আমরা একটা একটা করে মেরামত করতে চেষ্টা করছি। তবে এতখানি আপনাদের অ্যাসিওর করছি, আগামী দিনগুলোতে আন্ডার 10-year-old সব এডুকেশন আমরা আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, মানে সিমিলার কারিকুলাম স্ট্যান্ডার্ড, সিমিলার স্ট্যান্ডার্ডস অনেক কিছু অধীনে নিয়ে আসার কাজ করছি, এবং ইনশাআল্লাহ আগামীতে হবে। যেটা বললাম, প্রাইভেট স্কুলগুলোকে ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করে দিয়েছি।